ঘটনা ঘটছে ঘটছে ভাই বাসা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করতেছি আমাদের রাজাপুর বাজারের একটা পার্শ্ববর্তী বাজার নারায়ণপুর বাজারে। তো আপনারা একটু এদিকে দেখাও। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কোথায় আছি। তো এটার যেই নাম, আমি এটা নাম বলবো না, এটা আমি বানাইলাম রাজপ্রাসাদ। এটাকে এখন রাজপ্রাসাদই বলা চলে, কারণ রাজপ্রাসাদ যদি নাও হয়, কারণ এখানে রাজার অভাব নাই। যারা তেল বিক্রি করতেছে তারা রাজার চেয়েও অধিক গুণে হয়ে গেছে। কারণ যারা সাধারণ জনগণ যারা তেল নিতে আসছে তাদের কথা বলার মতো কোনো পরিস্থিতি নেই। শুধু দুর্নীতি হচ্ছে, শুধু তেলের পাম্পে। এখন দেখা যাচ্ছে তেলের পাম্পে প্রচুর দুর্নীতি হচ্ছে। তো আমি কয়েকটা ভাই সাক্ষাৎকার নিব। তো আজকে যারা তেল তুলতে আসছে, তো কয়েকজনের সাথে আমি কথা বলবো, তো তাদের ফিলিংসটা শুনি। তো তারা কি বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই বাসা কই? ভাই আমার বাসা মুলাউলি, গ্রামের নাম হচ্ছে রামনাথপুর। ভাই সকাল থেকে আসি, বহুত কষ্ট, পেটের খিদে দেখে পান খায় বাঁচতেছি ভাই। লাল তেল নিতে পারি না এখনো। আসলে এই ভোগান্তে বাংলাদেশের মানুষ খুব কষ্টে আছে। তেল দ্রুত সরকার রেডি করুক। আচ্ছা, আমি আমার একটা ভিডিওতে বলছিলাম, তো এটা যদিও রাজপ্রাসাদ না, কিন্তু রাজার অভাব নেই। কারণ যারা তেল দিচ্ছে তাদের সাথে কথা বলার কোনো পরিস্থিতি নেই, মানে তারা একদম রাজার চেয়েও চরম আকারে হয়ে গেছে। তো আমি বলতে চাচ্ছি, 2 দিন আগেও যারা মানুষের পায়ের নিচে ছিল তারা আজকে এক টাঞ্চে আকাশে উঠে গেছে। তো আশা করি এই পরিস্থিতি আমরা কিছুদিনের মধ্যে দূর করে ফেলবো ইনশাল্লাহ। তো ইরান এবং আমেরিকার যুদ্ধ শেষ হয়ে গেলে এদের অবস্থান কই যায় আপনারা সবই দেখতে পাবেন। তো ভাই এই বিষয়ে কিছু বলবেন? ভাই আসলেও তারেক জিয়ার দোষ নাই। তারেক জিয়া চেষ্টা করছে দেশের জন্য অনেক কিছু করার জন্য, কিন্তু আসলেও পারি উঠতে পারছে না। দেশের পরিস্থিতি, অন্যান্য দেশের যুদ্ধ, অন্যান্য দেশে পাচ্ছে না, তাও আমাদের বাংলাদেশে যাই হোক ইনশাল্লাহ এখনো পাওয়া যাচ্ছে। তারেক জিয়াকে ধন্যবাদ জানাই, সে অনেক ভালো কিছু করছে, এজন্য তারেক জিয়ার ডবল ধন্যবাদ। অবশ্যই অবশ্যই। তো ভাই আপনি কিছু বলেন, আপনি কিছু বলেন এই তেল বিষয়ে। কখন আসছেন তেল নিতে? এই মোটামুটি 3টার দিকে আইছি। 3টার দিকে আসছে, এখনো তেল পান নাই? না, তেল পাই নাই। এই দুর্নীতি দেশে তো তেল পাওয়া যাবে না তো। আচ্ছা, তাহলে আপনি তেল নিতে এসে যাদের সাথে কথা বলছেন, এদের ব্যবহার কেমন? এবার পুরাটাই খারাপ। আমি তো বলছি এদের ব্যবহার রাজার মতো। 2 দিন আগে যারা মানুষের পায়ের নিচে ছিল, আজকে তারা এক লাফে আকাশে উঠছে। এরা একদম খাচ্ছ, এরা পুরো বাঞ্চর। আচ্ছা, যা হোক, তো আপনারা কি তেল নিয়ে তারপরেই যাবেন? হ্যাঁ, রাত 10টা বাজে ভাই, ভোরবেলা পর্যন্ত আছে। ভোরবেলা পর্যন্ত আছে? ভোরবেলা পর্যন্ত আমার তেলের খুব প্রয়োজন। তেল নিব না। না না, তেল নেবো ভাই। হ্যাঁ, প্রয়োজন আন্দোলন শুরু করেন। না, আন্দোলন দরকার নেই ভাই, সুষ্ঠু হলে পাবো। আশা করা যায়, লাইনে দিয়েছি, গাড়ি লাইনে আছে, আমার এক ভাইয়ের কাছে দিয়েছি, ইনশাল্লাহ সবাই পাবো। একটু ধৈর্য সহকার নিতে হবে। আছে একজন ভাইয়া, তো আমি তার সাথে কথা বলি, তার ফিলিংস কিরকম শুনি। আসসালামু আলাইকুম ভাইয়া। সালাম। আপনারা তেল নিতে কখন আসছেন? দুপুরে। এখনো তেল পান নাই? তো এই সবাই কি দুপুরে আসছেন? আপনার আগেও কেউ চলে গেছে? আমার আগে অনেকে আসছিল, পাইছে কেউ। মানে আপনার পরে এসে আগে গেছে, এমন ঘটনা ঘটছে? ঘটছে। আছে তাদের পরিচিত লোকদের এদিক দিয়ে তেল বের করে দিচ্ছে, রং সাইড দিয়ে তেল দিচ্ছে। এটা তো দুর্নীতি। অবশ্যই দুর্নীতি। তো কিছু বলতেছেন না আপনারা? আমরা বলে কি করবো, এটা কর্তৃপক্ষ দায়ী, আমরা কি করবো এটা। এখন কর্তৃপক্ষ দায়ী হইলেও এখন যদি এখানে তো জনগণ কম নাই, সবাই মিলে যদি একসাথে বিশৃঙ্খল করে দেয়, তাদের তো কিছু করার নাই। আরো হিতে বিপরীত হবে। হ্যাঁ, তাও ঠিক। এতে আরো হিতে বিপরীত হবে। তো দুপুরে আসছেন, আপনি কি, আপনার মত কি, আপনি তেল না নিয়ে যাবেন না আজকে? যদি পাই তাহলে নিব, আর যদি না পাই তাহলে কি কতক্ষণ অপেক্ষা করবেন? যতক্ষণ তেল আছে ততক্ষণ অপেক্ষা করবেন? হ্যাঁ, তেল যদি না থাকে তাহলে তো আর দিতে পারবে না। কতদিন ধরে তেল পাচ্ছেন না? আজকে তাও 1 সপ্তাহের উপরে। আপনি গাড়ি চালাচ্ছেন, আগের তেল তোলা ছিল? গাড়ির অল্প একটু তেল ছিল, ওই তেল দিয়ে এখন পর্যন্ত চলতেছি। আসলে সেম অবস্থা সবারই। তো ভাইয়ের বোন মতে যে রং সাইডে যাচ্ছে তাদের তেল দিচ্ছে, কিন্তু রাইট সাইডে যারা ছিল তাদের তেল দিচ্ছে না। আরেকজন আঙ্কেল তেল নিতে আসছে, তো এই আঙ্কেলের সাথেও কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। তো আপনি আলহামদুলিল্লাহ বললেন, আমার তো মনে হয় আপনি ভালো নেই। ভালো আর থাকবো কিরম করে, দেশে যে দুর্যোগ, তেলই তো পাচ্ছি না মোটরসাইকেলের। কখন আসছেন তেল নিতে? তাও 2 ঘন্টা হয়ে গেছে। তো এত পিছে কেন? এত পিছে দেখতেছো না কিরকম ভিড়। তো তেল তো আমার মনে হয় তেল যদি ফুরিয়ে যায় তাহলে কি করবেন? তেল না থাকলে গাড়ি মাথায় করে লিলেও লাগবে বাড়ির। সেম ঘটনা তো অনেকজনের সাথে ঘটতেছে। হ্যাঁ। তো এখন তেল থাকেও যদি না দেয় তাহলে কি করবেন? না দিলে আর কি করার আছে, ওর সাথে কি গন্ডগোল করবো? আমার মনে হয় তাই উচিত। তাই উচিত। এখন সরকারে যা করে, দুই মনে করে দেশের উন্নত চায় তাহলে করবি, তেল দিবি। আপনারা তো রাইট সাইডে আছেন, মানে সঠিক যেই পথ। হ্যাঁ। আর আমি দেখতেছি রং সাইড দিয়ে যারা যাচ্ছে তারা তো আগে তেল পাচ্ছে।
তারা পায় এখন আইডিয়া আছে সঙ্গদোষে এই অবস্থা। ও, তো আঙ্কেল যেটুকু বলার বলছে, তো আরেকজনের কাছে যাই। ধন্যবাদ। এই তেল নিতে আসছে যে যাত্রীগুলো, তো আমি কয়েকজন ভাইয়ের সাথে কথা বলছি, তো আরেকটা বড় ভাইয়ের সাথে কথা বলবো, দেখা যাক। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? তো ভাইয়া আপনার তো দেখে মনে হচ্ছে ভালো নেই, তেল নিতে আসছেন অনেকক্ষণ আগে, এখনো তেল পান নাই। হ্যাঁ ভাই, আসছে অনেকক্ষণ আগে। মানে কি বলবো, ওই দিক দিয়ে যারা ঢুকতেছে তারা তেল পাচ্ছে, আমরা এই দিক দিয়ে সিরিয়ালে বসে আছি, এখনো তেল পাই নাই। এখন আসলেই সত্য কথা, মানে সত্য, মানে সঠিক কাজগুলো যে করে তাদের আসলে এখন ভাত নেই। কারণ তো আপনারা রয়েছেন রাইট সাইডে, আর ওইদিকে রং সাইডে যারা হচ্ছে তারাই আগে তেল পাচ্ছে, আমি যা দেখলাম। তো এখন কি তেল নিয়েই তারপরে যাবে নাকি তেল ছাড়াও যাবে? দেখি তেল যদি দেয় তাহলে তো নিয়ে অবশ্যই যাবো। এখন তেল যদি পড়াই যায় তাহলে আরো কই থেকে দিবি? তাহলে তো কিছু করার নাই। হ্যাঁ, কিন্তু এখন যে দুর্নীতি চলতেছে, আমার মনে হয় তেল রাইসাই বলবে যে তেল নেই, এমনই হবে, তাই না? তাই তো করতেছে এখন। তো ভাইয়া যেটুকু বলছে, তো আরেকজনের কাছে যাই, দেখি আরেকজন কি বলে। তো আমি আরেকটা ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তো পারলাম না। তো এখানে ভিডিও করা দেখতেছি আমাকে অনেকজন বাধা দিল, তারপরে আমি যেটুকু ভিডিও করছি। তো আমি এখন ক্যামেরায় আসতেছি না, কারণ আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেছি। তো এখানে ভিডিও করা নিষেধ, এর জন্য আমি ক্যামেরায় আসতেছি না। তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই একটা বিশৃঙ্খল পরিবেশ। তো এখানে আমি আর ভিডিও করব না, তো এখন বাসায় চলে যাব। তো আমার ভিডিওটি পুরোপুরি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অন্য কোনো আপডেট অবশ্যই পাবেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।